আসসালামু আলাইকুম। আমরা কম্পিউটার সিকিউরিটির সিস্টেম বেস প্রজেক্ট নিয়ে আজকে কিছু ফিচার্স দেখব। ওকে, এটি হলো আমার ইউজার ইন্টারফেস। এখানে আমার পার্সন এবং হসপিটাল দুটি আছে। আর ওভারভিউ দেওয়ার আগে আমরা কি কি ইমপ্লিমেন্ট করেছি এটা বলে দেওয়া দরকার। এখানে মূলত আমরা সিকিউরিটি নিয়েই কাজ করেছি। আমরা যে সিকিউরিটি ফিচার্সগুলো ইমপ্লিমেন্ট করছি তার মধ্যে আছে user authentication, multi-factor authentication using PHP mailer, account lock captcha, real base access control, real time alert system, and the last one is session out, timeout. So if I try to log in person, so we have two person, one is patient and another one is doctor. সো আমি লগ ইন করার আগেই ডাটাবেজের একটি ওভারভিউ দেই যে এখানে আমার অ্যাডমিন ডাটাবেজের ভিতরে কি কি জিনিস আছে। যেখানে আমার ডক্টরের মধ্যে যদি আমি যাই, এখানে আমার এনআইডি শো করতেছে এবং আমার পাসওয়ার্ড 1 থেকে 8 পর্যন্ত। সো আই ট্রাই টু লগ ইন ডক্টর সাইট। ওকে, সাইন ইন। এখানে ডক্টর সাইটে সাইন ইন করার সময় আমার ওটিপি জেনারেট হয়েছে। ওটিপি ছাড়া আমি এই ডক্টর সাইটে ঢুকতে পারবো না। এটি হলো আমার একটি সিকিউরিটি ফিচার্স। সিমিলার টু, আমি যদি পেশেন্টের লগ ইন করতে যাই, আমার সেম ওটিপি ইউজ করে করতে হবে। সো আমি ডক্টরেরটাই দেখালাম। তো এখানে আমার কী কী ফিচার্স আছে, পেশেন্ট দেখতে পারবে ডক্টর কতগুলো পেশেন্ট আছে এবং সার্চ করে দেখতে পারবে অ্যাভেলেবেল কতগুলো আছে, অ্যান্ড দেন হসপিটাল কতগুলো হসপিটালে তিনি বসেন ওইগুলোরও একটি ডকুমেন্টেশন আছে, অ্যান্ড দেন হি ট্রাই টু মেসেজ উইথ অথরিটি অর এনিথিং এলস ইফ ইউ ওয়ান্ট। সো আমি এখানে লগ আউট করে দিলাম। সো আমাদের বেশিরভাগ ফিচার্সই অ্যাভেলেবেল ইন অ্যাডমিন সাইট। সো আই ট্রাই টু লুক আপ ইন অ্যাডমিন সাইট। ওকে, দিস ইজ আওয়ার অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেলে যাওয়ার সময় আমার অনেকগুলি ফিচার্স কাজ করে। আমি অ্যাডমিন দিলাম শাহিন নামে কোনো একজনকে, যিনি এই পুরোটা কন্ট্রোল করবে। সো দিস ইজ হিজ পাসওয়ার্ড অ্যান্ড ট্রাই টু লগ ইন। বাট আমি লগ ইন করার পরও আমি যেতে পারছি না আমার জায়গায়, কারণ আমি অথেন্টিকেশনের একটি কোড যাবে যেটি আমার মেইলের মধ্যে আসতেছে। দিস ইজ মাই মেইল। ওকে, কপি ইট অ্যান্ড পেস্ট ইট। এই যে আমি অথেন্টিকেশনের কোডটা ইউজ করেই আমি ড্যাশবোর্ডের মধ্যে আছি। এখানে আমার আরেকটা ফিচার্স হলো সেশন টাইম আউট, যেখানে দেখা যাচ্ছে আমার 3 মিনিট 19 সেকেন্ড আছে এবং 10 সেকেন্ড পর পর আমাকে অ্যালার্ট দিবে যে আমার ড্যাশবোর্ডের ওয়ার্নিং টাইম কতটুকু ডিউ আছে, এই যে 3 মিনিট 18 সেকেন্ড। সো আমি এই ইমপ্লিমেন্টেশনটা কোথায় করলাম, আমি যদি কোডের মধ্যে গিয়ে দেখি তাহলে আমি বুঝতে পারবো। এই যে আমার সেশন টাইম আউট 300, that is 5 minutes, and warning time out 30 seconds, and maximum I try to log in 5 times. যদি আমি 5 টাইমস অতিক্রম করে ফেলি তাহলে আমার আইডিটা লগ আউট হয়ে যাবে 2 মিনিটের জন্য। আই সেট ইট 120 সেকেন্ডস। বাট আমার সর্বোচ্চ 5টা অ্যাটেম্পটের মধ্যে আমি যদি দুইটাই বারবার ফেল করি, দেন আই ট্রাই টু ইউজ ক্যাপচা ফর 2 attempts. After 2 attempts I try to use captcha. সো দেখি আসলেই এগুলি কাজ করে কিনা।
So if you see the warning time and then session time, সো এখানে আমার দুইটা পিকচার শেষ হয়ে গেল। 10 সেকেন্ড পর পর ওয়ার্নিং দিতেছে, আমার 3 মিনিট 19 সেকেন্ড বাকি আছে। সো আমি লগ আউট করে ফেললাম ড্যাশবোর্ড থেকে। ওকে, ইফ আই হিট invalid password, what to do this time? Okay, one times it means, so I have attempts 4 times, so I give another invalid password. ওকে, 3 টাইমস। সো আমাদের এটা বলা ছিল যে আমি পরপর যদি 2 টাইমস ইনভ্যালিড পাসওয়ার্ড দিই, ইট জেনারেট এ ক্যাপচা। সো আমি ক্যাপচা জেনারেট করলাম, করার পর এটি পেস্ট করলাম, দেখি কি হয়। এগেইন আমার ওটিপি চাচ্ছে যে আমি ওটিপি দিয়ে ইচ্ছে করলে লগ ইন করতে পারি। সো আমার এই ওটিপিটা আমি পাবো আমার ইমেইলের মধ্যে। again new OTP is generated via my email. So okay, again this is my admin dashboard. So আমি দুইভাবেই admin dashboard আসতে পারি, using captcha and via my email OTP. So here is my full overview based on our computer security system based project. Thank you so much. Assalamu alaikum.